মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। বোয়ালখালীতে এরশাদুল্লাহ এমপি। এসভি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে এই দেশে বসবাস করতে পারেন সেই দায়িত্ব আমাদের সকলের। তাদের মহান আত্মত্যাগের কারণেই আজ আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার ২৬শে মার্চ বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংসদ সদস্য এরশাদুল্লাহ তার বক্তব্যে আরও বলেন, আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা এখন বয়োবৃদ্ধ। তাদের সঠিক সুচিকিৎসা ও সেবা নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের হাতে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন এমপি এরশাদুল্লাহ। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল নাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ খান, শওকত আলম, উপজেলা বিএনপি নেতা নুরুন নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, মহসিন খান তরুণ, বিএনপি নেতা আবু আক্তার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক তৌহিদুর রহমান ও বিএনপি নেতা লোকমান। উক্ত সংবর্ধনা সভায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নতে রেখে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম। এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার বাবা মহান থেকে শুরু করে সম্মানিত করার জন্য সংগ্রামী সার্বভৌম বাংলাদেশ। মেজর জিয়া